রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই নড়েচড়ে বসল খানাকুল থানার প্রশাসন। খানাকুল রাজহাটির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজহাটি বাজারে সবজি বাজারে হানা দিল প্রশাসন। উপস্থিত ছিলেন খানাকুল 2 নম্বর বিডিও, খানাকুল থানার ওসি সহ জয়েন্ট বিডিও, সকলেই প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। সাধারণ মানুষের সঙ্গে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন। যেভাবে দিন দিন সবজি আনাজের দাম বৃদ্ধি পাচ্ছে, নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। সেই বিষয়ে কি বলছেন আমরা শোনাবো, দেখতে থাকুন বিস্তারিত। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে, তাতে করে দৈনন্দিন মানুষের কাছে তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আরও ভয়ঙ্কর পরিস্থিতি এর প্রভাবটা আমাদের মিড ডে মিলের উপরেও পড়েছে। কারণ মিড ডে মিলের যে বরাদ্দ সকলেই জানে যে তার মধ্যে থেকে যদি এই রকম দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে মিড ডে মিল চালানোটা ভীষণ দুরূহ হয়ে পড়ছে। সেক্ষেত্রে অন্তত দ্রব্যমূল্য তো বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করা ভীষণভাবে প্রয়োজন। তার সাথে সাথে আমরা বলবো যে কোথাও যদি কোনো অসাধু ব্যবসায়ীর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কোনো রকম যদি কারসাজি করা হয়ে থাকে, অন্তত সেইগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো এবং এই অসাধু ব্যবসায়ীদের কোনো রকম কোনো কারসাজি যদি কোথাও হয়ে থাকলে সেটা আরও বেশি করে মানুষের উপর চাপ পড়ছে। সেই দিকটা নজরদারি প্রশাসন যদি সঠিকভাবে করে। হ্যাঁ, আজ এটা আমরা জানলাম যে আজকে আমাদের খানাকুল 2 বিডিও এবং ওনার অন্যান্য আধিকারিকবৃন্দ, আমাদের খানাকুল থানার আধিকারিকবৃন্দ ওসি ছিলেন এবং অন্যান্য আমাদের ফুড ডিপার্টমেন্টের আধিকারিকবৃন্দ, যারা নাকি ওনারা এসে এই বিষয়টা তৎপরতার সঙ্গে ওনারা ইনকোয়ারি করেছেন। তো এই বিষয়টা নিয়ে আমরা খুশি। এরকম যদি প্রশাসনের পক্ষ থেকেও এরকম তৎপরতা চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুরাহা হবে। অসাধু ব্যবসায়ীরা তারা অসাধুতা করতে পারবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখুন, এখন যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে বা যেভাবে বিশেষ করে সবজির দাম বেড়ে গেছে, সেইভাবে যে আমাদের সাধারণ মানুষের যারা প্রত্যেকদিন এই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনে, তো সেক্ষেত্রে যাতে ওজন সঠিকভাবে দেওয়া হয়, এই বিষয়ে প্রশাসনের একটু নজর দেওয়া উচিত। এবং যদি এই দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে প্রশাসন নজর দেন, তাহলে সাধারণ মানুষের ভালো হয়। আপনার নাম? সুজিত নন্দী। বাজারে এখন সব সবজিরই দাম বাড়ছে। এবার দাম বাড়ার কারণ কি, এইসব জিনিসগুলো প্রশাসনিকভাবে জানার দরকার আছে। প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার দরকার। তারপর বাজারে সব ওজন, কাঁটা সব কিছু ঠিক আছে নাকি, এই সব জিনিসগুলো প্রশাসনকে ধ্যান দিয়ে দেখার দরকার আছে। আর বাজারে যে সবজির দাম বাড়ছে, এটাও প্রশাসনকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আর এটাই জানাচ্ছি যে বাজারে এই জিনিসগুলো লক্ষ্য করে বাজারে জানার দাম কমালে মানুষজন সেই সবজি কিনবার সামর্থ্য পর্যন্ত হয়ে উঠবে না। এক একটা জিনিসে আগে যেসব জিনিসের দাম 15 টাকা 10 টাকায় কেজি পাওয়া যেত, সেই সব জিনিসগুলো এখন 40, 50, 60 এরকম এত দাম বেড়ে যাচ্ছে। তো সাধারণ মানুষ এই বিষয় নিয়ে একটু চিন্তিত আছে, কারণ এত দাম বাড়লে তারা নিজেদের বাজেটে পয়সা দিয়ে কিনতে পারবে না। আর এটাই বলছি, প্রশাসনকে ধ্যান দিন, না হলে প্রশাসন একটু অসুবিধা হবে সাধারণ মানুষের। আপনার নাম? আমার নাম অনিমেষ। সাধারণ মানুষ কিনতে পারছে না, প্রশাসন ধ্যান দিই। বাজারে সবজি প্রচুর দাম বেড়েছে, সাধারণ মানুষ কিনতে পারছে না।